আচ্ছা, এই জায়গাটায় একটা আমরা যেখানে এসেছি সেখানে একটা মোটামুটি 3খানা আয়াত আমরা বাড়তি নেব একটা সিনারিও বা একটা দৃশ্যপটকে সামনে আনার জন্য। 28-এ যদি পড়ি, ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআন, এবং যেদিন জড়ো করব আমরা জড়ো করব ওদেরকে একত্রে, সকলকে একত্রে। সুম্মা নাকুলু, অতঃপর আমরা বলবো। পায়ের তলায় আছে কিছু? হ্যাঁ। তারপর আমরা বলবো লিল্লাযিনা আশরাকু, তাদেরকে যারা আমাদের সাথে অংশীদার করেছে, আমার সাথে অংশীদার করেছে, শরীক করেছে। মাকানাকুম, ওইখানে দাঁড়াও। আনতুম ওয়া শুরাকাউকুম, ওয়া শুরাকাউকুম, ওই তোমরা আর তোমরা যাদেরকে আমার অংশীদার মনে করতো তারা দাঁড়াও এক জায়গায়। ফাযায়্যালনা বাইনাহুম, তখন আমরা তুলে দেব আবরণটা তাদের মধ্যে। এরা কারা? এইখানে এসে একটু আমরা যারা মাজার পূজা করে, তাই না, তারপরে যে মূর্তি পূজাও যারা করে, যেমন এই যে মা সরস্বতীর একটা ইতিহাস বলে, মা কালীর একটা ইতিহাস বলে যারা মূর্তি পূজা করে, কথাটা বুঝছো? তারপর সে মা দুর্গার একটা ইতিহাস তারা বলে, কিন্তু আসলে এগুলো সবই তো কাল্পনিক, সবই কাল্পনিক, কিন্তু মূর্তি বানিয়ে নিয়েছে। বুঝেছো? তার পেছনে কে আছে? পেছনে ভগবানের কাছেই আমরা আসলে চাই। মানে দ্য ফিলসফি দি এস্টাবলিশড, যেটা বিশ্ব মানবতার কাছে তারা প্রতিষ্ঠিত করেছে, দ্য ফিলসফার এম.এন. রয়, তিনি বলেছেন তোমরা মনে করো না আমরা মূর্তি পূজা করি, তোমরা যেমন কাবাকে পূজা করো আমরা এইভাবে একটা আকৃতি বানিয়ে ওটাকে পূজা করি। আমরা আসলে ভগবানকেই বলি। भगवान भगवान तो सबका एक ही है, अल्लाह भगवान एक ही है। हाँ, ईश्वर अल्लाह, ईश्वर अल्वा, ईश्वर अल्लाह, इन्ना लिल्लाहि व इन्ना इलैहि। अरे ईश्वर अल्लाह सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरा नाम, तेरा नाम, तेरो नाम, ईश्वर अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। চলো তাহলে এখন এখানে আসো, মনোযোগ দাও এখানে। তো দাঁড়াও তোমরা আর তোমাদের, এখন তখন তাদের যে অংশীদার যারা করতো তাদের সাথে, এখন এইখানে মূল ফ্যাক্ট যেটা সেটা আসলে মক্কার লোকেরা, সূরা ইউনূস তো মাক্কি সূরা, মক্কার লোকেরা বলতো লাত মানাত উজ্জা যে মূর্তিগুলো আমরা বানিয়ে নিয়েছি এরা হলো আল্লাহর প্রিয় কন্যা। কন্যাদের মধ্যে ফেরেশতারা সব আল্লাহর কন্যা, তাদের মধ্যে আল্লাহর প্রিয় কন্যা 3 জন, তাদের আমরা মূর্তি বানিয়ে পূজা করি। তো এখন তাদেরকে ডাকবেন আল্লাহ, ওয়াকালা শুরাকাউহুম, ও ফাযায়্যালনা বাইনাহুম ওয়াকালা শুরাকাউহুম, তখন বলবে অংশীদাররা তাদের, মা কুনতুম ইয়ানা তা'বুদুন, তোমরা তো আমাদের গোলামি করতে না, কই আমরা তো জানি না। হ্যাঁ, মূর্তি মানে যাদের মূর্তি বানিয়ে পূজা করা হতো, তো আল্লাহ সেদিন তারা করাবেন। তো অস্পষ্টতা, অর্থাৎ একদিন তো ছিল, এখন তো ছিল কল্পনা, তখন এটা বাস্তবে দেবেন। তো আমরা যেটা বলেছি, যেহেতু প্রেক্ষিত হলো মক্কার, প্রেক্ষিত হলো সূরা হুদ, তোমার সূরা ইউনূস হলো মক্কার লোকদের কথা। তো মক্কার লোকদের কথা তারা বলে যে আমরা আল্লাহর ফেরেশতারা সব আল্লাহর কন্যা, আর তাদের মধ্যে প্রধান সবচেয়ে আদরের 3 কন্যা লাত মানাত উজ্জা, আমরা তাদের মূর্তি বানিয়ে পূজা করি। তো তাদেরকে আনবেন, মনে করো সেই 3 জন যাদেরকে মনে করতে, সেটা কনফার্ম না, কিন্তু তারপরেও তাদেরকে আনবেন। তারা এসে বলবে কই না তো, এখন তুমি জগতের সমস্ত মূর্তি পূজক, মাজার পূজক এবং হুজুর পূজক, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ,
না তো, ফাকাফা বিল, এখানে দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, ফাকাফা বিল্লাহি শাহিদান বাইনানা ওয়া বাইনাকুম। এখন যথেষ্ট আল্লাহই একজন সাক্ষী হিসেবে আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে। ইন্না কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন। এটা নিশ্চিত যে এই আমরা তোমাদের সেই গোলামি করার ব্যাপারে একেবারে আমরা জানতামই না। লাগাফিলিন, কিছুই জানতাম না আমরা, অবগতিহীন সম্পূর্ণ। হুনালিকা, ওখানেই তাবলু কুল্লু নফসিন, যাচাই হয়ে যাবে প্রতিটি ব্যক্তি, যাচাই হয়ে যাবে প্রতিটি ব্যক্তি, মা আসলাফাত, কি সে আগে করেছে, ওয়া রুদ্দু ইলাল্লাহে, এবং ফিরিয়ে নেওয়া হবে সেই আল্লাহর দিকে, মাওলাহুমুল হক, প্রকৃত অভিভাবক যিনি তাদের, ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। এখন এই মূল কারণটা বেরিয়ে এলো, এবং উধাও হয়ে যাবে সেই সব তাদের হতে যা তারা নিজেরা বানিয়েছিল। ও দুর্গাও জানে না, সরস্বতীও জানে না, কালী নামেরও কেউ কোনোদিন নাই, আর কেউ জানে না, আমরা বানিয়ে নিয়েছি। শশীনার পীর তোমাকে ডেকে নেননি, কথা বুঝছো? ধর্মনায় পীরও তোমাকে ডেকে নেই, তুমি নিজে গেছো, তাই না? মানে তোমার যে সমস্ত ওই যে মনের মধ্যে রোগ, তো হুজুরা তো এজেন্সি নিছে, আর এগুলো সব কোনো ব্যাপার না, আমায় কিছু দাও, সব ঠিক হয়ে যাবে। ফাযালিকুম আল্লাহ, এবং ওই কারণেই আল্লাহ, এখন ওই যে তোমাদের আল্লাহ, রাব্বুকুমুল হক, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের প্রকৃত বাস্তবতায়। পড়েছি না? কুল মান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ইয়ারযুকুকুম, রাসূলকে বলছেন বলো, কে জীবিকা দেয় তোমাদেরকে আকাশ আর এই পৃথিবী থেকে, মিনাস সামাই ওয়াল আরদ, ওই আকাশ থেকে আর এই পৃথিবী থেকে। আম্মান ইয়ামলিকুস সামা, যে আয়াত পড়ার জন্য আমি এই এপিসোডটা নিলাম সেটাই মিস করলাম। তাহলে কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামা, কে জীবিকা দেয় তোমাদেরকে আকাশ থেকে, ওয়াল আরদ আর এই পৃথিবী থেকে। আম্মান, তিনি বা কে, যিনি, ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, আবসার, তিনি নিয়ন্ত্রণে রাখেন তোমাদের শুনতে পারা, তোমাদের দেখতে পারা। জানি আমরা কেউ? জানি না। ইয়ামলিকু, এখানে লিখেছে তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি কার এখতিয়ারাধীন। এই জন্যই সূরা বনী ইসরাঈল বলে না যে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা, জিজ্ঞেস করা হবে কালিলাম মা তাশকুরুন। তোমরা যে পেয়েছো ওইখানে না, আমি অন্য জায়গা থেকে জোড়া দিছি যে তোমরা যে শুনতে পারো, তোমরা যে দেখতে পারো, তোমরা যে বুঝতে পারো, এই ব্যাপারে তোমরা খুব সামান্য কৃতজ্ঞতা আদায় করো। এইভাবে নিজেকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেখা, প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে যেখানে কোরআন বলছে, ভাই দেখতে পারো, কিভাবে দেখতে পারো? কখনো ভেবে দেখেছো? যদি না দেখতে পেতে, শুনতে পারো, কিভাবে শোনো? কখনো ভেবে দেখেছো যদি আমি শুনতে না পেতাম? বুঝতে পারো, কিভাবে বুঝতে পারো? ভেবে দেখেছো যদি না বুঝতাম, আমি একটা কলা গাছ হতাম? পারপাস সার্ভ হতো, কলা আমি জন্ম দিতাম, কেটে ফেলতো, আমি মাটিতে মিশে যেতাম।
তাহলে আম্মান ইয়ামলিকু সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, এবং কে বের করেন জীবনকে মৃত থেকে। মৃত থেকে, হ্যাঁ, এটা তুমি মনে করো আমের আটি থেকে আম গাছ, যে কোনো গাছের বীজ থেকে তার গাছ, ডিম থেকে মুরগি, মুরগি থেকে ডিম, বুঝেছ? ডিম কিন্তু যেটা পাড়ে যখন, তখন তার মধ্যে প্রাণ থাকে না, কিন্তু তার মধ্যে আবার তা দিলে প্রাণের অঙ্কুর হয়, তা না দিলে কিছু না, পচে যায়, শেষ পর্যন্ত একটা ডিউরেশন থাকে, এরপরে নষ্ট হয়ে যাবে। তাহলে কে এই মৃত থেকে জীবনকে বের করেন? ওয়া ইউখরিজুল মাইয়াতা মিনাল হাই, আবার বের করেন তিনি সেই মৃতকে জীবন থেকে। ওয়ামান ইউদাব্বিরুল আমর, আমরা, কে পরিচালনা করেন এই বিশ্ব জগতের যত কিছু চলছে দেখতে পাচ্ছ, সকল বিষয়। মানে এই যে তোমার ভেতরের চোখটাকে খুলে বিশ্বময় করে তাকানো, ওয়াইড অ্যাঙ্গেলে তোমার দৃষ্টিকে খুলে রাখার যে ব্যাপারটা, আমরা তো সংকীর্ণ হতে 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 এমন হয়েছি, এখন একখানা এমন যন্ত্র হাতে দিছে, চক্ষুটা এখানে, আন্ডা বাচ্চা সব, হ্যাঁ হ্যাঁ এইখানে। তো এখন এটা শয়তানের একেবারে লেটেস্ট এক্সপ্লয়টেশন। ওয়ামানি উদ্দাব্বিরুল, আমার কে পরিচালনা করেন সকল বিষয়, মানে তুমি যে পৃথিবীটাকে দেখছো সবকিছু তো চলছে, চলছে কিনা, অনগোয়িং, এভরিথিং মুভিং, ঋতু আসছে, ঋতু যাচ্ছে, এই যে শীত এসেছিল, শীত চলে যাচ্ছে, কে করেন এটা? ফাসায়াকুলুন আল্লাহ, ওরা সকলেই বলবে আল্লাহই করেন, এর একটাও অস্বীকার করবে না। ফাকুল, তখন তুমি বলবে আফালা তাত্তাকুন, এর পরেও কি তোমরা তাকে একটু ভয় পেতে পারো না? পারো না? ফাযালিকুমুল্লাহ, কারণ এই তো তোমাদের আল্লাহ, যিনি এই সব কিছু করেন, তোমাদেরকে খাওয়ান, জন্ম দেন, বাঁচান, মারেন। রাব্বুকুমুল হক, হ্যাঁ, সৃষ্টিকর্তা প্রতিপালক প্রকৃত বাস্তবতায়, সৃষ্টিকর্তা প্রতিপালক প্রকৃত বাস্তবতায়। ফামাদা, তাহলে কি সেটা, বাদা আল হক, পরে এই সত্যের, পরে এই সত্যের, বুঝে নাও। তাহলে ফা মাদা, তাহলে কি সেটা, তাহলে কি সেটা, বাদাল হক, পরে এই সত্যের, ইল্লা আদ-দলাল, ছাড়া আর কি, হারিয়ে যাওয়া ছাড়া, বিভ্রান্তি ছাড়া আর কি থাকে? এইভাবে আল্লাহকে দেখছো, তুমি বললে সব আল্লাহ করছেন, তারপরেও আল্লাহর কথা শুনতে রাজি নও। তাহলে এখন এই সত্যের সামনে, সত্যের বিপরীতে বিভ্রান্তি ছাড়া আর কি থাকে? আচ্ছা, এখানে দেখো যে ঘোরাফেরা কোন দিকে ঘোরাফেরা করিতে বাধ্য করা হইতেছে বলা হচ্ছে, আর সরফ শব্দটির মানে হলো খরচা করা, ভাঙতি, ভাঙতি। কোথায় জীবনটাকে খরচা করছো? কি কারণে জীবনটা দেওয়া হয়েছিল, কোথায় খরচা করছো? মানে এই নোটটা ভাঙাচ্ছ কোথায়? এটা তো এটা এমন একটা ডলার যেটার অনন্তকালের জীবন পাওয়া যাবে এটার বিনিময়ে, কোথায় খরচা করছো এটা?
কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিক, ওভাবেই ওভাবেই প্রমাণ হয় কথা তোমার প্রতিপালকের আলা উপরে তাদের আল্লাযিনা ফাসাকু, যারা এই ফাসাকু, যারা মুখে বলে মানে কার্যত মানে না, ফাসিক, আন্নাহুম লা ইউমিনুন, যে এরা কখনো, যারা ফাসিকের মধ্যে একবার পড়ে গেছে এরা কখনো বিশ্বাস আনবে না। এখন তুমি গোটা ধর্মজগৎকে দেখো, মানে যেখানে কোরআনের কোনো ভূমিকা নেই। কুল হাল মিন শুরাকাইকুম, শুধু আমি কভার দেওয়ার জন্য একখানা আয়াত নিচ্ছি, আমার অংশীদারদের মধ্যে তোমরা যাদেরকে মানো এমন কেউ আছে কি, মান ইয়াবদাউল খালক, যে সূচনা করতে পারে কোন সৃষ্টির, সুম্মা ইউঈদুহু, তারপর সেটাকেই আবার বানাতে পারে। আমি একটা কলা গাছ বানিয়েছি, কলা উৎপাদন করেছে, কেটে ফেলে দিয়েছে, ওটাকে আবার আমি বানাই। তোমরা একটা ধান গাছ রয়েছে, ওটা ধান গাছ হয়েছে, ধান দিয়ে সেটাকে আবার আমি বানাই। তো তোমরা যাদেরকে, এই যে তোমাদের লাত মানাত উজ্জা, তোমাদের দুর্গা কালী সরস্বতী, কে এরকম করতে পারে? বলো। তোমরা যারা এখন যে রসুলকে না বানালে কিছুই বানাতো না, যে একদম রসুলকে আল্লাহর পাশাপাশি বসিয়ে দিয়েছো, তাই না? রসুল সুপারিশ করে জাহান্নাম থেকে সব বের করে নিয়ে যাবে, সেও কি পারে? মানে এই যে বিবেকের যে উদ্বোধন, বিবেককে যে জাগিয়ে তোলা, এইটা কোরআন অনুশীলন, কোরআন দেয় এটা, বুঝছো? আর কোরআনের একটা ধর্ম তো কিরে, বিবেকের উদ্বোধন যেটা, উন্মেষ যেটা, ফুটে ওঠা যেটা, কথাটা বুঝছো? তো সেইটা দেখো, কোরআনের ব্যাপারটা হলো, কোরআন রাসূলের কাছে ওহী আসতো, রাসূল মুখে ব্যক্ত করতেন, যারা পাশে ছিলেন তারা শুনতেন। তাহলে কোরআন কিন্তু মূলত পড়া এবং শোনার মধ্যে, ওটা হলো মেইন রিলেশনটা ওখানে হয়। এখন যারা আমার কাছ থেকে লেখার পারফরমেন্সটা চাচ্ছে, কথাটা বুঝছো, তাদেরকে আমি কিছুতেই বোঝাতে পারবো না যে আল্লাহ ভাই তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কাজটাই আমাকে দিয়ে করাইছেন, কারণ তোমরা এইটা শুনে এসেছো, সাক্ষী দাও। তোমাদের কাছে কোরআন শুনছি বলেই মনে হয়েছে, তাই তো এসেছো, তা আর কি দরকার তোমাদের? আর এখন এমন মেশিন তোমাদের কাছে আছে যেটা তুমি 100 বার শুনলেও শুনতে পারো। আর লেখা হলে তো আমি সীমাবদ্ধ হয়ে গেলাম, ওই একবার যা লিখেছি তুমি ওইটাকে দোহাই দেবা, কথাটা বোঝেন? এখন আমি যা বলি তা তো লেখা যায় না, বলার সময় তো আমি 4-5টা ভঙ্গিতে বলি যাতে ব্যাপারটা বাংময় হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। আর লিখলে তো আমাকে একটা নেই, যে সারাদিন টেবিলে বসে থাকি, কোনটা লিখলে প্রকাশ পাবে? ওদের লেখার চাপ শেষ হয়েছে নাকি, কতটুকু হয়েছে, চাপ আসি। আচ্ছা, তাহলে আমরা এখানে কোথায় ছিলাম? কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলা আল্লাযিনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন। আমরা শব্দ কিন্তু পেয়ে গেছি আয়াত 33-এ। হ্যাঁ, কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু, এটা আমি একটা কভার দিলাম। কুল আল্লাহ ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু, আল্লাহ তিনি সৃষ্টি করেন, চোখের সামনে দেখো, যেটা মরে যায় সেটাকে তিনি আবার তৈরি করেন। তো তুমি কেমন করে ভাবো তুমি আবার তৈরি হবা না? বল, তুমি কেমন করে এই সার্টেনিটিতে এসে গেলা? তুমি কেমন করে নিশ্চিত হলা যে তুমি মরে গেলে মাটিতে মিশে যাবা, ফিনিশ হয়ে যাবা? একটা কলা গাছ যখন মরে যায় তখন তো মাটিতেই মিশে যায়। আর আমি গ্রামে, আমাদের গ্রামে সবচেয়ে সুন্দর উদাহরণ যেটা দিছি, মানুষ যেটা খেয়েছে, যে আপনারা ভাই নারকেল গাছ কিভাবে হয়? জুনা নারকেল গজ হইলে যখন গাছ হয় তখন এটা পুতলেই হয়, তারপর কি হয় এবার আমার কাছ থেকে শোনেন। আচ্ছা, এমন হতে পারতো না যে নারকেলটা থাকতো, গাছটা কেটে ওটা পুঁতে দিতেন? খেয়াল করেন,
ওটা গাছ হতো, আপনি এটা নারকেল ভেঙে আপনি খেতেন। না না, লাভ দিয়ে উঠছে সব। না, এটা কেমনে হবে? হ্যাঁ, ওটা তো হবে না, মানছেন তো সবাই। হ্যাঁ, এখন এইটা বোঝেন যে ওই গাছটা, ওই যে বেবি ছোট্ট গাছটা, শিশু গাছটা প্রথমে খাবে ওই নারকেলের মালার মধ্যে যা আছে তা, ওটা তার মাতৃদুগ্ধ, তাই না? তারপর তার যে জিহ্বা সেটা ওই ফাটাবে ওটাকে, হলো, ফাটিয়ে এরপর ওখান থেকে বেরোবে, বেরোলে সে খাবে বাইরেরটা, ওটা তখন পচে মাটির রসে, নারকেলের ছোবড়াটা পচে তখন একেবারে লেই হয়েছে খাবার, শিশুর খাবার, ওইটা খাবে। তারপর নিজে জিহ্বাটা আরেকটু বাড়বে, মাটি থেকে নিজেই রস টানতে পারবে। এই তো। হ্যাঁ, তাহলে এখন এইটার মধ্যে ওই যে জীবন, ওই যে অনন্তকালের জীবন, সেইটা এই দেহটাকে ওরকম নারকেলের মতো পুঁতে দিতে হবে। এই দেহটা ভোগ করব, আর কিছু ধর্ম পালন করব, ওটা পরকালের জন্য, আর এখানকার জন্য মুরগি মোসাল্লাম যা আছে, কাচ্চি বিরিয়ানি যা আছে সব খাবো, কথা বুঝছো, এবং ফুটানি যা আছে করব, এটা হবে না। এটাকে মাটির তলায় পুঁতে ফেলতে হবে। এই জন্য জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো, যতটা দাবি সে চেষ্টা। কি চাও প্রভু? আর সব দেবো তোমাকে, কিন্তু আমাকে ফাকিনা আযাবান নার, তোমার কাছে একটাই শুধু চাওয়া, আমাকে আগুনের আযাব থেকে রক্ষা করো। এটা আমাদের মধ্যে চায় না। আমাদের মধ্যে বড় বড় মুরব্বী আছে যারা, তারা এগুলো গ্রাহ্য করেন। আল্লাহ ঠাকা হইলে ফালে পেতে না, আল্লাহ জান্নাতে জায়গা দিলে দেবে না, আর জাহান্নামে ফেললে ফেলবে। কিন্তু সিরিয়াস ইন ক্লাস, একেবারে লাগাতার ক্লাসে অ্যাটেন্ডেন্স আছে। তা আসো, আলহামদুলিল্লাহ। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু, কুল আল্লাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু ফান্না তুফাকুন। কোথায় ধোকাটা খাচ্ছ? আগে হলো ফান্না তুসরাফুন, কোথায় খরচা হয়ে যাচ্ছ, এরপরে বলছে কোথায় ধোকাটা খাচ্ছ কোথায়। কুল হাল মিন শুরাকাইকুম, আমার অংশীদার হিসাবে যাদেরকে মানো, আছে কি তোমাদের এমন কেউ, মান ইয়াহদি ইলাল হক, যে তোমাদেরকে পরিচালিত করে সত্যের দিকে। কুল আল্লাহু ইয়াহদি লিল হক, আল্লাহ পরিচালিত করেন সত্যের দিকে, একমাত্র আল্লাহ ইয়াহদি লিল হক, সত্যের জন্যই পরিচালিত করেন। আফামান ইয়াহদি ইলাল হক, এখন তিনি যিনি পরিচালিত করেন সত্যে, ইলাল হক সত্যের দিকে, আহাক্কু তিনি কি অগ্রাধিকারী নন, আন ইউত্তাবা যে তাকে মেনে নেওয়া হোক। এ বাবা, কোরআন কি, তো পাগল হয়ে যাওয়ার কথা মানুষের এটা পড়তে পড়তে। এইভাবে আল্লাহ কথা বলেন আর আমরা বুঝি না, আর আমরা এই কিতাবকে গ্রাহ্য করি না, আমরা কিতাবকে বন্ধ করে রেখেছি। হ্যাঁ, এখন বাবা বলে কি লাভ, তবুও তো আমরা সেগুলো শিখেছি। কথা বুঝছো, জিনিসটা চেঞ্জেস হবেই, কথাটা বুঝছো, চেঞ্জেস হবেই। এবং একটা জিনিস হলো যে যারা করে গেছেন তারা তো একটা ইচ্ছা নিয়েই করেছেন, বুঝতে চেয়েছেন কোরআনকে, বুঝলেন? স্যালিউট টু দেম, কথাটা বুঝছো, একেবারে হ্যাটস অফ টু দেম, কোনো সন্দেহ নেই যে তাদের কাছ থেকে শিখে আমরা এখন একটু নতুন একটু ফুটুস ফাটুস করছি, কথাটা বুঝছো, এখানে এইটা করলে ভালো হইতো, ওইটা করলে ভালো হইতো, এইভাবে বললে ভালো হতো। এটা আমাদের, এটা ফুটানি না, এটা তো এই কালটা কোরআনের সময়, তাদের সময়টা কোরআনের সময় ছিল না। এখন আপনি খেয়াল করেন যে ঈসার পরে মোহাম্মদ রসুল্লাহ 500 বছর পরে, এই 500 বছরের মানুষের কি হবে? কোন নবী রসুল নাই।
সরাসরি মানুষের কাছে কিতাবের দায়িত্ব দেওয়া। এক কথায় তাহলে কিতাব মুসার মেন বাদি কিতাব ও মুসা, জিনরা যেটা বলেছে, তা কিতাব মুসার কিতাব মোহাম্মদের, তাহলে ওই 1500 বছর এই 500 বছর, আবার কেউ বলেন ওই 1400 বছর আর এই 500 বছর, 1900 বছর পরে মোহাম্মদ রসুল্লাহ। এদের কি হবে? একটা জায়গায় উত্তর আছে, ফেরাউনের উত্তরে মুসা যেটা বলেছিলেন যে আমার প্রভুর কাছে সবই লেখা আছে, তিনি কিছুই ভোলেন না। কথাটা বুঝছো? আল্লাহকে মানতে যাওয়ার ব্যাপারটা, কথাটা বুঝছো? ওই যে বললাম বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা পরকালে, দুটো আইটেম। এই দুটো আইটেম নিয়ে ভাবো একটু যে এর বাস্তবতা আসলে কি। ব্যাস। আর এই বাস্তবতাকে ঢেকে দেওয়ার জন্যই কতগুলো রিচুয়াল তৈরি করে ধর্ম ব্যবসায়ীরা, আনুষ্ঠানিকতা তৈরি করে মানুষকে ভুলিয়ে রাখার জন্য। যে কারণে কার্ল মার্কস বলেছে ধর্ম আফিমের মতো, নেশার মতো। কেন বলেছে? এবং কোরআনও সেটাকে স্বীকৃতি দিচ্ছে যে আমি এভাবেই ওদের দিনকে এতটাই আকর্ষণীয় করে দিয়েছি যে তোমাকে গালি দেবে ওরা। তুমি আল্লাহর পথে চলছো না, তোমাকে গালি দিয়ে বসবে। ধর্ম এতটাই তীব্র। এখন দেখো, তাকিয়ে দেখো আমাদের ধর্মের গুরু যারা, ধর্মের চেলা চামুন্ডা যারা, তারা কি যেভাবে ব্যবসাটা করছে। খবরদার কোরআন পড়বা না, কোরআন পড়বা সওয়াবের জন্য, কোরআন ওই বুঝতে যাবা না, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবা। এখন কিন্তু ম্যাক্সিমাম লোক আবার বলে যে ব্যবসা, ধর্ম ব্যবসা বলে, মুখে এসে গেছে। আমি বললাম না, এই যুগটা শেষ, এই যুগটা শেষ। চলুন সামনে এক মহান আয়াত আছে, আমরা দেখি আমরা। তাহলে কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াহদি ইলাল হক, কুল আল্লাহু ইয়াহদি ইলাল হক। হ্যাঁ, আফামান ইয়াহদি, এখন জিজ্ঞাসা তোমার কাছে, আফামান ইয়াহদি, আচ্ছা তিনি যিনি পরিচালিত করেন, ইলাল হক যেদিকে সত্য, আহাক্কু তিনি কি অগ্রাধিকারী নন, আনি উত্তাবা যে তাকেই মেনে নেওয়া হোক? কি উত্তর দেবা? ইয়েস ইট ইজ ছাড়া আর কি উত্তর দেবা? আচ্ছা, যিনি সত্যের দিকে পথ চালান, যিনি সত্যের দিকে পরিচালিত করেন, তিনি কি এই অধিকার রাখেন না যে তুমি তাকে মেনে নাও? আম্মান, নাকি সে মান্য বা তাকে মানবা তোমরা, লা ইয়াহিদ্দি কোন দিকে পরিচালিত করেই না, ইল্লা আন ইউহুদা বরং তাকেই চালিয়ে নিতে হয়, মূর্তিকে এখান থেকে ওখানে সরিয়ে নিতে হয়, হুজুর পিসাবদেরকে পালকিতে করে বহন করে নিয়ে যেতে হয়, হুজুরদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যেতে হয়। ফামা আলাকুম, এখন তোমার সামনাসামনি আল্লাহ এসেছেন, জিজ্ঞেস করছেন কি হয়েছে তোমাদের, কাইফা তাহকুমুন, কিভাবে তোমরা জীবন সম্পর্কে ফয়সালা করো, বিবেচনা করো। হাউ, মানে হোয়াট অ্যাবাউট ইয়োর লাইফ, কিভাবে আপনি আপনার জীবন সম্পর্কে বিবেচনা করেন। যেভাবে চলছে চলতে দেবেন, or you will turn back, no problem. এখন এখানে তুমি কিছুই তোমার হবে না এই পৃথিবীতে, মানে তোমরা যা করছো, মনে করো হোটেল করছো, কাজ করছো, হোয়াট এভার ইউর বিজনেস ইজ, কিন্তু ভেতর থেকে তুমি চলে গেছো সম্পূর্ণ আল্লাহর দিকে। বোঝো, তাতে তোমার উপস্থিত কর্মকাণ্ড কোনোটার কোনো ক্ষতি হবে না, একটু 19 হবে না, 20 হবে না, বরং ইউ উইল বি মোর পারফর্মার ইন ইউর অ্যাক্ট। এবং সবসময় তুমি বলবা যে প্রভু, যদি আমার এই জীবনের জন্য এর কোনো আসলেই কোনো অপরিহার্যতা থেকে থাকে, তাহলে তুমি এখানে রাখো। এখন আমি মুখে এসে গেছে বলবো, আমার 11,000 রিয়াল বেতন, 1982 সাল,
তখন কোনো বাঙালির পক্ষে এটা ভাবাও সম্ভব না, ভাবাও সম্ভব না। একদম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যারা কিছু ছিল বড় বড়, তারা 15-16 হাজার পেতেন, আর আমার মতো সাধারণ বাঙালি। সামহাও ওই গল্পে যাচ্ছি না, সেটাকে বলছি প্রভু এটা তুমি নিয়ে যাও, আমার এই পয়সার বোঝা ভালো লাগে না। একদম একা চারিদিকে এই ধুধু মরুভূমি, ওইখানে আমার পোস্টিং, ওইখানে আমি থাকি, এই যে এইখানে তুরাইফ, এইখানে পুরো জায়গাটা খালি। এখানে খনি তালাশ করা কোম্পানি রিও ফিনিক্স জিওলজিক্যাল মিশন, এখানে আমি ল্যাবরেটরিতে কাজ করি। কখনো কখনো সবাই চলে যায় জেদ্দায়, বাজারে চলে যায়, একদম একা ক্যাম্পে, চারিদিকে ধুধু মরুভূমি, কেউ নাই, আমি একা। তখন বলি যে প্রভু আমাকে এইখান থেকে, আমি নিজে ছাড়তে গেলেও নিজেকে পাগল মনে হবে কদিন পরে। মানে কি যে টানাপোড়েনের ব্যাপারটা, এই যে মানে মানসিক দ্বন্দ্বগুলো তোমাদেরকে শোনাচ্ছি কেন, যে এই যে একটু আগে আমরা দেখলাম না যে মানসিক দ্বন্দ্বের মধ্যে ভোগে, যাবে কি যাবে না, করবে কি করবে না, সেখানেও আমি আল্লাহর আশ্রয় চেয়েছি, প্রভু আমি কি করব, আমার এটা ভালো লাগে না। আমি পয়সার 1 লাখ টাকার জন্য সৌদি আরবে গেছিলাম, এখন তো প্রতি মাসেই লাখ লাখ টাকা, আমি করবো কি টাকা দিয়ে? আমি টাকার ব্যবহার জানতাম না, টাকার ব্যবহার শুধু একটাই জানতাম যে মানুষ চাইলে দিয়ে দিতে হয়, জানি না সেটা। আমার কাছে চিঠি যাওয়া মানে উত্তরে টাকা পাওয়া। যাই হোক, তো এইভাবে কাটালাম। তো অলৌকিকভাবে ইরাক ইরান যুদ্ধের কারণে আমাদের ক্যাম্প বন্ধ হয়ে গেল, সব ব্যাক টু জেদ্দা। তো জেদ্দায় গিয়ে আসলাম, এখন ফিল্ড অ্যালাউন্স বন্ধ হয়ে গেল, বাকি থাকলো মাত্র 5,000 রিয়াল বা 7,000 রিয়াল, 4,000 রিয়ালই নাই। তো আমি বাচ্চা কাচ্চা সহ এখানে, আমার একটা বাচ্চার, একটা বড় মেয়ের আমেরিকান স্কুলে পড়াতে 3,000 টাকা বেতন দিতে হবে, দেবো থেকে। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। বাংলাদেশ অ্যাম্বাসেডারের বউ, অ্যাম্বাসেডার আনোয়ার সাহেব, ওনার বউ বেনজির ভুট্টোর কলিগ, একসাথে হারভার্ডে পড়েছে। তুই যাবি মানে? তুই কোথায় যাবি? বলবে আমার ভাল লাগে না। তুমি তখন দেখছো কি? আমি তখন তো সকলের ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি, 3 নেশনের একদম পূজনীয় একজন। তুই যাবি না? তোকে নিয়ে স্কুল করবো, এটা করবো, সেটা করবো। সেটাই যখন দেখি যে কোনো বাঙালিরা আসছে, পাকিস্তানিরা আসছে, ইন্ডিয়ান বন্ধু বান্ধব আসছে, क्या यार क्या बात है, तुम चले जा रहे हो, मतलब আমার পাসপোর্ট যখন চাইতে গেছি, আমার সেই সরকারি চাকরি, তো সে তোমার পার্সোনাল ম্যানেজার বলে যে আর ইউ ম্যাড, জাস্ট এই একটাই ডায়লগ। শেষে গেলাম মক্কায়, সেই প্রথম যে দোয়া যেখানে হাত দিয়ে করেছি, সেখানে গিয়ে সেই হাত দিয়ে করেছি, প্রভু আমাকে মনের মধ্যে একটা ডাক তৈরি করে দাও, আমি কারো কথা শুনবো না, আমার ভালো লাগে না। এখানে আরো পয়সার মানে কথা বুঝছো, আরো আয়োজন, পয়সা কত টাকা লাগবে তোর মাসে? অ্যাম্বাসেডার বউ বলছে কত টাকা লাগবে তোমার? আমি ব্রিটিশ অ্যাম্বাসেডারের সাথে কথা বলেছি, কোন চাকরি চাই, কোথায় চাকরি চাই তোমার, কি বলবো? ওই কারণে, বুঝছো, ওই কারণে, কারণ ওই একটাই, না আমি এইটা ছাড়ার জন্য, মূল ভেদটা কি, আমি এই কথাটা কেন খুলে বললাম, এটা ছাড়ার জন্য গেলাম সৌদি আরব, ওইখানে গিয়ে আরো ডাবল করে পেলো আমাকে। সবেদন নীলমণি, তখন আমি একজন গান গাইতে পারি, ওরে বাপ রে বাপ। তখন কোনো উপায় না দেখে আল্লাহ রক্ষা করো। তো এই যে বিষয়টা, তোমার ডিসিশনের ক্ষেত্রে আল্লাহ যে সাহায্য করেন, সেটা যে জীবনে না দেখেছে তার পক্ষে ডিসিশন নেওয়া সম্ভব না। এবং অদ্ভুতভাবে আমাদেরকে ব্যাক করলো ক্যাম্পে, চাকরি আমার ছেড়ে দিতে যা বললাম যে সবাই পাগল বলল, কিন্তু দেশে চলে আসবো, আমি থাকবো না এখানে, পয়সা আমার চাই না। কিন্তু তখনও কি যে চাই আমি মানে বলতে পারতাম। শুধু যতবার মক্কায় গেছি, কাবায় গেছি, বলছি প্রভু আমাকে নাও, আমাকে আমার পছন্দ হয় না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই, মানে আমার কথাগুলো বুঝতে চেষ্টা করো। আমাকে আমারই পছন্দ হতো না। আমার বাবাকে দেখেছি তো,
তো বাবার পুত্র হিসেবে আমি মানে কি এক ফ্যান্টাস্টিক পারফর্মার, আমি একটা হিরো, আমি কত কিছু, কিন্তু আমি আই ডোন্ট লাইক মাইসেলফ, আমি আমাকে পছন্দ করতাম না। আমাকে তুমি নাও। অল এলং এই মনের মধ্যে এই ধুকপুকানি শুধু, প্রভু আমাকে ফেরাও, আমাকে ফেরাও, আমাকে ফেরাও। আমি এই কথাটুকু বলা এই জন্য যে আমাদের এই পার্থিব সংকটে, যেটা ওই যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, এই ঘরের মধ্যে যে আটকা পড়ে গেছে, কথাটা বুঝছো, তার বেরিয়ে আসা, আল্লাহ না বের করলে কেউ বেরোতে আসতে পারে না। এই জন্য ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মৃত থেকে তিনিই বের করেন জীবন্তকে, জীবন্তকে। তো এখন অনন্তকালের যে চেতনা, এই কথাটা একটু খেয়াল করেন, অনন্তকালের চেতনা মানে বেঁচে থাকা, ওইটা জীবন। হিয়া আল হায়াওয়ান, সূরা আনকাবুত 63 বুঝেছ? ইন্না দারাল আখিরা হিয়া আল হায়াওয়ান, পরকালের যে বসতি ওইটা বেঁচে থাকার। এটা তো বেঁচে থাকার নয়, দেখতে পাচ্ছ কদিন পরে চলে যাবে। এইখানে থাকার আয়োজন করো কেন বলো? এইখানে থাকার আয়োজন আহাম্মকে করে না। যেখানে আল্লাহ বলছে না আমি তোমাকে হাতে করে পালবো, হ্যাঁ তুমি গোশ দিয়ে নেমে গেছো খেতে কাম করতে, বলো আমি বলেছি তোমায় কাজ করতে, আমি বলেছি তোমাকে কেন পাঠ্য দেওয়া হয়েছে, পাঠ্যখানা পড়ো, নিজেকে বানাও, আমার সামনে নিয়ে আসো, তুমি চলে যাও, গেট ইন। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন ইরজিই ইলা রাব্বিকা ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুতমাইন কি? নিশ্চিত আমার জীবন। এবং ওইটার দৃষ্টিভঙ্গি ওই রকম যে আমি এইটা যে আমার জীবন, এইটা কখনোই আমি মেনে নিতে পারিনি, যে কারণে এখানে বহু মিষ্টির দোকানে গেছি, কিন্তু কোনো মিষ্টি ভালো লাগেনি। মিষ্টির দোকান বোঝো তো, জীবনের বহু ভালো ভালো লোভনীয় সব জায়গা, ভোগের জায়গা, আনন্দের জায়গা, রাজভোগ খান নাই? বুঝছো? ও খেয়েছে, রাজভোগ হ্যাঁ বুঝছো, যাই হোক, তো সেই আমি রাজভোগই খেয়েছি, ফলেই না রাজার সন্ধান পেয়েছি, বুঝছো? তো এই যে ব্যাপারটা কেন খুলে বললাম, যে আজকে আমি তোমাদের বড় ভাই পড়ে শোনাচ্ছি, একটা দায় আছে আমার, জীবনের বাস্তবতা সম্পর্কে কিছু সন্ধান দেওয়া তোমাদের। তো দেখো, সেটা আমি এখন আল্লাহ সামনে আছে, এখন ফেরেশতারা এখানে সব গাদাগাদি করছে, জিনরা এখানে আছে, অনেক উপস্থিতি এখানে, কোরআন তেলাওয়াত হচ্ছে এখানে, এবং সেটা আল্লাহর বান্দারা শুনছে, আল্লাহর মেহমানরা শুনছে। জায়গাটা আগে শনাক্ত করো, এখানে মিথ্যা কথা কোনো চলে না, বুঝছো? তো আমি আমার জীবনটা খুলে বললাম এই কারণে যে তোমরা একটু কৌতূহলী হও, যে এই লোকটা যে পড়ে বুঝতে পারে, কি করে পারে, আমাদেরই মতো একজন মানুষ। এইটা কারো পক্ষে, এটার বিনিময় অনেক। স্যার, লেনদেনটা খুব ভারী। হ্যাঁ, সেটা তো আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। লেনদেনটা ভারী। আমি আল্লাহর কাছে ক্লিয়ার বলেছি, প্রভু আমাকে কিতাব, আমার একটা স্বপ্ন। কি স্বপ্ন? ঠিক আজকে যেমন তুমি আমার সামনে বসা, আপনি আমার সামনে বসা, আমি সেই 35 বছর আগে ভাবতে পারতাম যে যদি কোরআনকে ঠিক মতো পড়ে শোনানো যায়, তাহলে এটা শোনার মানুষ আছে। কি বলেছি বলো? যদি ঠিক আল্লাহ যেভাবে বলেছেন শুধু সেইটুকু যদি পড়ে শোনানো যায়, তাহলে এটা শোনার মানুষ আছে। কারা তারা আমি জানি না, কিন্তু আমি পড়তে শিখে প্রথমেই গেছি হুজুরদের কাছে, আমার 20টা বছর নষ্ট হয়ে গেছে। ওই যে ওনাদের কাছে, উনি পিছনে তাকাও, বুঝছো, বেকার হয়ে গেছে আমার, ওই মরা দুয়ারে আঘাত এনেছি। তো এটা কেন শোনালাম দেখো, এখানে এই প্রেক্ষিতটা এইরকম, যে আমার মনের মধ্যে যত যন্ত্র মানে জটিলতা ছিল, সংশয় ছিল,
তাহলে এটা কি ওটা কি না, এই যে কোরআনের ব্যাপারে এসে আলটিমেটলি ফিক্স আপ করা নিজেকে, কোরআনে এসে দাঁড়িয়ে যাওয়া। যেমন এনারা দুই বন্ধু কথা বলছে, অনেক খুঁজেছেন, 20 বছর খুঁজে টুজে শেষ পর্যন্ত এই আমার এক হতভাগার সন্ধান ওরা পেয়েছেন, এখানে এসে থেকে গেছেন। ওই যে আর একজন আছে, এরা যেখানেই যারা আছে এরা সন্ধান টন্ধান করে এক জায়গায় এসে থেমে গেছে। তো এখন এই জিজ্ঞাসাটা আমি তোমাদেরকে করি, থেমে গেলা কেন ভাই? তাহলে সেই 35 বছর আগে এক আহাম্মককে আল্লাহ স্বপ্ন দেখিয়েছিলেন যে কোরআন পড়ে যদি শোনানো যায় তাহলে মানুষ শুনবে, তাহলে সে স্বপ্ন সত্য ছিল। আর এই 35 বছর কে আমাকে ধরে রাখলেন এই রাস্তায়? না আমি এদিক গেলাম, না আমি ওদিক গেলাম। কত অফার ছিল, কত অফার ছিল, কোথাও যেতে দেননি। আর ঘুরে ফিরে কোরআন খুলে বসলেই মন ঠান্ডা। আর ওই আয়াতটা ইফাত আমাকে যখন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমাকে যে ওটা তীরের মতো আমার অন্তরে বিদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো আল্লাহর এই পাঠ্য অন্তরগুলোকে মুতমাইন করে, পরিতৃপ্ত করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নোট করে নাও, 13-28 দেখো, বুঝছো? তো এইটা বুঝতে পারছি যে আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এইটাই ব্যাপার আর কি, যে এখন লেনদেনটা সেরে ফেল, আল্লাহ তো কেনেন। এই তওবায় পড়েছি আমরা, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম। আল্লাহ তাআলা কেনেন, ওপেন ঘোষণা, আল্লাহ কেনেন বিশ্বাসীদের কাছ থেকে তাদের জীবন এবং টাকা পয়সা। টাকা পয়সা আল্লাহ, এইটা খুব খটকা লেগেছে। আর এইটা চাইলে কেন আল্লাহ? তুমি আমারে নিয়ে নাও। ওইটা কি বললা তুমি? ওইটা ভাল লাগলো না। ওদিকে ভাববে না, টাকা পয়সা আমার নামে থাকলেও থাকবে, ওইটা ভাববে না। মরে গেলে ব্যাংকে থাকলেও থাকবে, হ্যাঁ, ওইটা ভাববে না। আরে তুমি উপস্থিত দেখো না, মনে করো আমার কোটি টাকা আছে, কিন্তু তার ইউজ করি কয় টাকা বল? দৈনন্দিন 100, 200। দৈনিক কি কাচ্চি বিরিয়ানি খাওয়া যাবে? 2 দিন খেলে পরে আলু ভর্তার ডাল বানা, না না ফিরে আসবে একদম, কাম টু দা মানে প্যাভিলিয়ন। আমি এক বেলা 1 মাসে খেলে আমার 1 মাস পর্যন্ত গন্ধ যায় না মাথা নাক থেকে। 1 মাস, 1 মাস পর রিল্যাক্স হই। তাহলে আসো, এই গল্পটুকু শোনালাম, তুমি নতুন ভাই, আমার ভাইজানও নতুন আসছেন, ভাই দিতে হবে। এখন কি দেবেন সেটা ভাবেন, কারণ আপনার বিনিময় অনন্তকালের জীবন। আর এই ছোট্ট জীবন 2 দিন পরে চলে যাবেন। আপনার তো একদিনও নাই, ওর না হয় 2 দিন ভাবা যায় যে 2 দিন আছে, আমাদের তো নাই। তো এইটুকু আল্লাহ দেওয়া যায় না, দেখো এইটুকু দিতে মন চায় না। এই জন্যই খুলিকাল ইনসানা হালুয়ান, মানুষকে খুব সংকীর্ণ মনা করে তৈরি করা হয়েছে। আচ্ছা দেখো, যেহেতু কে বলছেন? সৃষ্টিকর্তা বলছেন। এখন আবার সেই সৃষ্টিকর্তাই বলছেন ওয়ামাই ইউকা শুহা নাফসিহি, সূরা হাসর। তো যাকে মুক্ত করা হলো অন্তরের সংকীর্ণতা থেকে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই তো সফল। কেবল ওরাই সফল। তো সংকীর্ণতা কি? এই যা কিছু আছে এটা নিয়ে এরকম, হ্যাঁ কাউরে দেব না, বুঝেছো? তো আলহামদুলিল্লাহ, এগুলোই আমার কাছে সাপের মতো মনে হয়, কথা বুঝছো? এবং আমি একটা ঘটনা বলি,
আমরা আগে তো খুব ইসলামী গল্প টল্প আমরা পড়েছি বা এরকম ওয়াজ শুনেছি। তো আমার এক গুরুজনের কাছ থেকে শুনেছি, ওহিদ আবু যর গেফারি, রসুল এক সাহাবী, তুমি তো নাম শুনেছ। তো আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে তো খেলাফত, ওনাকে মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু বলেননি, ওমর এসে ওনাকে পাঠাইছেন নির্বাসনে, কারণ উনি ওমরের সাথে কথায় কথায় লেগে যেত। আমাদের হযরত ওমরের কথা বলছি, খলিফা, তো লেগে যেত, এই জন্য ওনাকে নির্বাসনে দিয়েছেন। তো উনি স্ত্রীকে জিজ্ঞেস করছেন, আচ্ছা এইটা কি, এইটা হাঁড়ি, এটাতে কি করো? এটাতে চাল সিদ্ধ করি। আর একটা আছে না? আছে তো, তাই এটা এটা আর একটা কেন? একটা ভাত করে, একটা তরকারি করে, আর একটা ডাল করে। বুঝছো? মানে এটা দুটো কেন? যে কোনো একটা জিনিসের একটা একটা ইউজ, ঠিক আছে, দুটো কেন? এখন আল্লাহ যদি তদন্ত টিম পাঠান, তাহলে আমি তো পয়লা আসামি, আমার আলমারি ভর্তি কাপড়। 30টা পাঞ্জাবি। কাপড়, কারণ আমার কাপড় তো ছেড়ে না, আমি করবো কি? আমার কাপড় কেউ নেয়ও না, কারো গায়েও লাগে না। আমি জিজ্ঞেস করি আল্লাহ কাছে, কি করবো এখন ওগুলো নিয়ে? আবার ছেঁড়া কাপড় পরে ভিতরে থাকি, ছেঁড়া কাপড় পরে এটা নিয়ে গালিগালাজ খাই। হ্যাঁ হ্যাঁ, কথাটা বুঝছো তো? এই যে অন্তরের সংকীর্ণতার ব্যাপারটা, সেখান থেকে যিনি তোমাকে চালান সত্যের দিকে, তিনি কি অধিকার রাখেন না যে তুমি তার অনুসরণ করো? আর যে নিজে কোনো দিকে চালায় না, বরং তাকেই চালাতে হয়, তার অনুসরণ করবা তুমি? ফামা আলাকুম, কি হয়েছে তোমাদের? কাইফা তাহকুমুন, কিভাবে নিজের সম্পর্কে বিবেচনাটা করো? ওয়ামা ইয়াত্তাবিউ আকসারহুম ইল্লা যান, আকসারহুম 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 ইল্লা আযান, আযান অনুসরণ করে না এদের অধিকাংশ আর কিছুই, বরং কল্পনা, ধারণা, অনুমান। এইবার তোমার সামনে কোরআন আর তোমার অতীতের জীবন ধারণার উপরে যা কিছু শোনা কথা, ওর কোনো দলিল নাই, আর এখানে সুস্পষ্ট দলিল, কোনটা নেবা? তাহলে এই অধিকাংশ মানুষ কি ধারণা অনুমানের ভিত্তিতেই চলে। ইন্নাযান্না, এখানে দেখো কথাটা কি, নিঃসন্দেহে ধারণা, লা ইউগনি মিনাল হাক্কি শাইআন, এখন এটা নিশ্চিত যে ধারণা অনুমান কোনো কাজে আসে না সত্যের মোকাবেলায় সামান্য। তাহলে আমি যখন নিশ্চিত রোড ম্যাপ পেয়ে গেছি, ভাই কিসের জন্য বসে থাকা? কেউ তো নেই আমার এই পৃথিবীতে। এ বউ দেখি, সন্তান দেখি, যা কিছু দেখি, মা দেখি, বাবা দেখি, বোন দেখি, ভাই দেখি, আছে সবাই, সবাই তো ইন্ডিভিজুয়াল মানুষ। এখানে আমরা একটা পরিবার বটে, কিন্তু মূলে তো আমরা সবাই আলাদা আলাদা মানুষ। এইটা আগে ভাঙিয়ে নিয়েছি ছেলে মেয়েদের কাছ থেকে, দেখো তোমরা আমার কিন্তু কেউ না, আই এম সরি টু সে। আমি বলছি, কেন বাবা? যেটা বাস্তব সেটা বাস্তব, আমরা সকলে আলাদা আলাদা মানুষ। এখানে আমি একটা পরিবার, এই যে বসে তোমাদেরকে কোরআন শোনাচ্ছি, ডিসকাস করতে পারছি। ফ্যামিলি ইজ এ গুড স্কুল, পরিবার একটা সুন্দর স্কুল, যেখানে বাবা মায়ের কাছে একটা দায়বদ্ধতা থাকে। এখন বাবা যদি সেটা পড়ে শোনায়, তাই না, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, বুঝছো তো? এইটা আগে সারিয়ে দিয়েছে, ভাই দেখো আমরা কেউ কারো নয়, এই জন্য আমার কোনো দায় নেই, যেদিকে খুশি চলে যাও। আমাদের এই যে ভাইয়েরদের বড় বড় শেকল আছে পায়ে, ওই উঠাও, ওটা দেখবা যে শেকলের দাগ আছে, আছে না রিয়াজ ভাই? পাওয়া যাবে না? এখন আসি ইন্নাল্লাহ আলিমুন বিমা ইয়াফআলুন, যে আয়াতখানা পড়ার জন্য আমি এতগুলো কথা, এর সঙ্গে আমার নিজের জীবনের গল্প চলে আসলো ভাইদের সাথে শেয়ার করার জন্য। ওয়ামা কানা হাযাল কোরআন, কারণ সম্ভব নয় এই যে কোরআন, আন ইউফতারা,
যে একে রচনা করা যাবে মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর বা আল্লাহ ছাড়া আর কাউকে দিয়ে। তুমি কথাটা নিয়ে একটু নিমজ্জিত হও। আমি আগে ওই যেটা আমি যেভাবে শিখেছি সেভাবে, ওই যে বোতলের মধ্যে নিজে রাস্তা থেকে ধুলো নেবে, ধুলো নিয়ে ওই যে পানির বোতলে, 1 কেজির বোতলে বা 2 লিটারের বোতলে এরা অর্ধেকটা ভরবে, বুঝেছো? অনেস্টলি বলছি, ভরবে, ভরে ওটাকে খুব ঝাঁকাবে, খুব ঝাঁকাবে, ঝাঁকিয়ে রেখে দেবে। পরের দিন দেখবা যে সব স্তর পড়ে গেছে, বড়গুলো নিচে, তার চাইতে ছোটগুলো তার উপরে, তার চাইতে ছোটগুলো তার উপরে, তার চাইতে ছোটগুলো তার উপরে, উপরের পানিটা ঘোলা ঘোলা। 2 দিন আরো যাক, উপরের পানি ক্লিন একেবারে। আর নিচে স্তরগুলো যেভাবে সাজবে, কথা বল সেডিমেন্টেশন যেটাকে বলে, তুমি তো করেছো যেটা, তো সেডিমেন্টেশনটাই কোরআনের মূল ব্যাপার। তুমি যদি না ছোড় বান্দা, কাকে বলে? আমরা বাংলায় এনে নিয়ে এসেছি কথাটাকে, কিন্তু এটা তো উর্দু কথা। जो बंदा छोड़ता नहीं है, কথা বুঝছো, একদম লেগে থাকা একেবারে। এই নাছোড় বান্দা না হলে কোরআন পাওয়া যায় না। আল্লাহ দেবেন না তোমাকে, কি করবা তুমি? উপরে লেয়ারটা নিয়েছিল। কারণ আমি ওখানে বলছি, প্রভু আমাকে তো দিতেই হবে। এখন যতই লাথি মারো, আমাকে তো দিতে হবে। তারপর ফিরে তাকান, আচ্ছা নেই, দেখিস আমি কিন্তু এবার তোর দিকে তাকিয়ে থাকবো। ওইটা আরো দায়। তোমার প্রার্থনা তো আল্লাহ শুনবেন একদিন, যা চাইবে তা দেবেনও বটে, যদি কিতাব চাও। তারপর কিন্তু তোমাকে তিনি দেখবেন একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। এমন না যে কাউকে দিয়ে তিনি দেখবেন, তিনি তাকিয়ে থাকবেন কি করো তুমি। কারণ কেউ যা করে না তুমি তা করছো। অনেক মর্যাদা তোমার তার কাছে, অনেক সম্মানের তুমি। তোমার গায়ে একটা স্পট লাগুক, দাগ লাগুক, এটা তিনি চান, কারণ তিনি তো পবিত্র। তো এখন সেই আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব নয় এই কোরআন রচনা করা। ভাবো তো কত বড় সৌভাগ্যের অধিকারী আমি, যে সে কোরআন আমি পড়তে পারি, আমি বুঝতে পারি। কি গো আখি, জান্নাত, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, ওয়া মা কানা হাযাল কুরআন আন ইফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাইহি, আল্লাযী বাইনা ইয়াদাইহি। দেখো এখানে ব্যাপারটা কিরকম, এখানে একটু মোস্তাক ভাইও শোনেন, আর যারা ভাইজানও শোনেন, সিরাজ ভাই খেয়াল করবেন, পুরনো যারা আমাদের তাদেরকে অ্যাটেন্ড করছি, ইব্রাহিম খেয়াল করবা। এই যে বাইনা ইয়াদাইহি হলো এই 2 হাতের মাঝখানে যা, অর্থাৎ তোমার সামনে যা, অর্থাৎ তোমার ইন ফ্রন্ট অফ ইউ, যেটা ইংরেজিতে আমরা বললে কি বলবো, ইন ফ্রন্ট অফ, হোয়াট এভার ইন ফ্রন্ট অফ ইউ, যা তোমার সামনে আছে। এখন সত্যায়িত করে যা তোমার সামনে আছে, মানে তওরাত ও ইনজিল। এই দিকে আমাদের মুরব্বীরা আমাদেরকে নিয়ে যান, ওটা আছে যথাস্থানে। তওরাতেও লেখা আছে কোরআন আসবে মিন বাদি মুসা, আবার ঈসার কিতাবেও লেখা আছে, ঈসা নিজে বলে গেছেন যে আমার পরে একজন রাসূল আসছেন, ইসমুহু আহমদ, তিনি বলে গেছেন। এখন কিতাব তো এসেছে, খেয়াল করো। তাহলে ওই 2 উম্মত সঙ্গে সঙ্গে এর পিছনে চলে আসার কথা না, কিন্তু তারাই হয়েছে প্রথম প্রত্যাখ্যানকারী। লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, কথা বলছো। এখন আমাদের সামনে 23 বছর ধরে রাসূলুল্লাহ কে দিয়ে আল্লাহ এই কিতাব সম্পূর্ণ করিয়েছেন, দেখিয়েছেন দেখো এই কিতাব কিভাবে অনুশীলন করতে হয়, কিভাবে একজন মানুষ এই কিতাবের উপরে ফুটে ওঠে, প্রকাশ পায়। সম্পূর্ণ চরিত্র খুলুকিন আযীম,
গড়ে ওঠে কিভাবে এই কিতাবের অনুশীলনে। দেখেছো? হ্যাঁ, আমি কিন্তু নিয়ে গেলাম আমার স্যাম্পল মানুষ। মহত্বের চর্চা। 40 থেকে 63 নিয়ে গেলেন। দেখেছো আলো? আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, তো বাবা জানো, কিন্তু আবারও ওই কথাটাই, আবার একটু অসুস্থ আমার ছেলে, আবারও তোমাকে স্মরণ করাই, টমাস আলভা এডিসনের মনে কেন এই কথাটা বদ্ধমূল হয়ে গেল যে ওই আকাশে যে বিজলির চমক, ওইটা আমি ঘরে জ্বালাবো? আমি কিন্তু গল্প বলছি না, আমি সত্য বলছি। হ্যাঁ, টমাস আলভা এডিসনের গল্প। 10,000 বার টেস্ট করার পরেও যখন বন্ধু বান্ধব পুরো সমাজ বলল, খেয়াল করবা, দুইটা ডায়লগ, একটা ডায়লগ, এর পরেও কি তুই বুঝলি না? 10,000 বার করে দেখলি যে এটা আসলে হবার নয়। হলো। এখন টমাস বলছে, আসলে যেভাবে হবে সেটা তো আমি করেই উঠতে পারিনি। মানে কিভাবে আমাকে এটা প্রাণ দিয়েছে তুমি কল্পনা করতে পারবে না, কারণ এটা সত্য ঘটনা, কোনো গল্প নয়। ওহো, তাহলে আকাশের বিদ্যুতের চমক ঘরে জ্বালানো যাবে। এবং যখন নির্ণয় করতে পারলাম যে এটা ওনার আবিষ্কার নয়, আল্লাহর ওহী, কারণ যুগের জন্য এটা প্রয়োজন। এই মানুষের পৃথিবীতে যা কিছু দরকার, কথা বুঝছো, এগুলো সব আল্লাহই করে দেন, কাউকে দিয়ে করান, উনি দাবিদার হয়ে যান যে আমি করেছি, এটা তো বেকার। কথাটা বুঝছো? তো তখন আমার ব্যক্তিগতভাবে অনেকখানি উপকৃত আমি এই ব্যাপারটায়। আকাশের বিজলি যদি বাতি করে ঘরে জ্বালানো যায়, আমি কেন পারবো না? আকাশের বিজলি যদি বাতি করে ঘরে জ্বালানো যায়, তবে আমি কেন পারবো না? Why? আমি কেন একটা বাল্ব হব না? ওই যে আমি মাহফিল করতে গেলে প্রথম দেশে আমি বলতাম, এই যে হুজুররা দেখেন না, এই হুজুররা কি, হুজুররা এই যে বিরাট প্যান্ডেল, এখন মনে করেন ওই যে বাতিটা, এই এটা নিবাও তো, নিবাইছে। আমি বলে, যখন ওইটা যদি না জ্বলে তাহলে কারণ কি হবে? ফিউজ, দেশি মানুষ তো। হ্যাঁ, তো হুজুররা হলো ওই ঝোলে এরকম, কিন্তু ভেতরে আলোর নাই, কারণ কানেকশন নাই। এক হলো কানেকশন নেই, আর নাহলে কানেকশন এত জোর যে হুজুর ওখানে কানেক্ট করতে গিয়ে ফিউজ হয়ে গেছে, খালি বাল্বটা ঝুলতেছে। বিশ্বাস করবেন না, পুরা অঞ্চলে ছড়িয়ে গেল, উনিরা বলেছেন হুজুররা ফিউজ বাল্ব। ভাইরাল কাহাকে বলে? আবার বাবার একটা পরিচয় আছে, আর লাগে কি, আগুনের মতো ছড়িয়ে গেল 4 থানা জুড়ে একেবারে। কথা বুঝছো? হ্যাঁ, হুজুররা বাল্ব, কিন্তু ফিউজ অথবা কানেকশন নেই। ওদের কানেকশন নাই। এখন এই ব্যাপারটা, এগুলোর সাথে এই গল্পের মধ্যে নিজেকে বসাও যে এই কোরআন আল্লাহ ছাড়া কারো পক্ষে রচনা করা সম্ভব না। এরপরে যেখান থেকে বেরিয়ে গেছি, লাকিন তসদিক আল্লাযী বাইনা ইয়াদাইহি, সত্যায়িত করে তাকে যা তার সামনে আছে। খেয়াল করো, সামনে কি আছে? খালি তওরাত আর ইনজিল। আমাদের সামনে তো তওরাত ইনজিল নাই, সিরাজ ভাই। এই যে তুমি যে তর্জমার যে ব্লান্ডার তুমি বললে না, তর্জমার ব্লান্ডার কি কি করেছে তার একটা নমুনা এখানে একটু দেখাই। আমাদের সামনে আছে একদম চলমান প্রেক্ষিত, হাসিনা আছে, খালেদা আছে, অমুক আছে, তমুক আছে, জামাত আছে, বিএনপি আছে, সবাই ব্যস্ত, চরমনায় আছে, সবাই ব্যস্ত ইলেকশন নিয়ে, সবাই 300 সিটে দেবে, কে কি করবে না না। পরকালের কথা কে বলছে? কেউ বলছে? না। আল্লাহর কথা কে বলছে? কেউ বলছে? এমনকি যারা দাড়ি টুপি নিয়ে কথা বলছে তারাও কি একবার বলছে আল্লাহর কথা? ওই যে একবার নাকি শফিকুর রহমান বলছে যে এটা আল্লাহর একটা দান, কি গান? এই যে আল্লাহ বিপ্লব করায় দিয়েছেন। তাহলে এখন দেখো, আমরা আর যাবো না ওই ওয়ালাকিন তসদিক আল্লাযী বাইনা ইয়াদাইহি। তুমি কোরআন পড়ে তাকিয়ে দেখো সামনে,
সত্যায়িত করে তা। সত্যায়িত করে কিভাবে? যে অল আর নেগেটিভ, ইউ আর দ্য ওয়ান হু ইজ অন দ্য ট্রুথ। মানে এখন কোরআন নিজেকে বাসায়ের বলেছে, এটা চশমা, দেখার চশমা। তুমি এই চশমা চোখে লাগিয়ে দেখো, যা কিছু হচ্ছে আল্লাহ বলছেন এটা সব প্রতারণা। তুমি আর কিছু দেখো কিনা, এখানে সব ধোকা। যেটা আজ হোক কাল হোক ভ্যানিশ হয়ে যাবে, এক। আর যেটা আজ হোক কাল হোক আমার সাথে সম্পর্ক থাকবে না, সেটা বাস্তবতা কি? ওয়া তাফসিলান লিল কিতাব, এইবার আসলো ওই কথা। এবং বিশদ বর্ণনা সেই সমুদায় কিতাবের লা রাইবা ফিহি, সামনে যা আছে এবং বিশদ বর্ণনা ওই সব কিতাবের, কোনো সন্দেহ নেই তাতে, মিন রাব্বিল আলামিন, জগতের প্রতিপালক থেকে এসেছে এই কিতাব। কথা বুঝছো? তারপরে কোথায় আমরা পেয়েছি বলো আয়াত? এখানে তো 33 আমরা ছাড়িয়ে গেছি জানান। আমি প্রসঙ্গটা পড়ছি। আচ্ছা, আমি ইয়াকুলুন ইফতারাহু, এই মক্কার লোকেরা কি বলে মোহাম্মদকে যে সে ওই এটা বানিয়ে বলে? কুল হাতু বে সূরাতিন মিসলিহি, তোমরা বানিয়ে আনো একটা সূরা এর মতো। ওয়াদউ মান ইসতাতাতুম, এবং ডেকে নাও যাকে যাকে তোমরা পারো, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের ধারণায়। এবার আসো, এই কথাটুকুর জন্য, এই কথাটুকুর লোভে পড়ে আমি এত বড় একটা দুটো কথা, একটা হলো যে আল্লাহ ছাড়া এই কোরআন রচনা করা সম্ভব না, আর একটা কথা হলো যে বাল কাযযাবু, আসলে মানে বরং এরা যে কোরআনকে অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে, বিমা লাম ইউহিতু বিইলমিহি, এই কারণে যে তারা একে আদৌ তাদের জ্ঞান বানাতে নেয়নি, আয়ত্ত করেনি তাদের জ্ঞান বানাতে। এই কথাটা একটু সকলে বুঝে নাও। মানে তুমি যা জানো সেটাই তো তোমার জ্ঞান, হোয়াট এভার ইউ নো, তাই না ভাইজান? আমরা যে যা জানি ওটাই তো আমার জ্ঞান, কিন্তু সেটা যে আসলে জ্ঞান নয়। জ্ঞান সেইটা যেটা পরকাল দর্শায়, পরকাল দেখায়, আমার আসল জীবন দেখায়। জ্ঞান কোনটা আঁকি? যেটা আমাকে আমার আসল জীবন দেখিয়ে দেয়। এই জীবনের ডিটেল যেখানে পাওয়া যায়, এখানে এটা জ্ঞান নয়, এটা অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স অফ হিউম্যান বিং, বা সায়েন্স বলতে পারি, খুব বেশি হলে বিজ্ঞান বলতে পারি। জ্ঞান এটা নয়, কারণ যেহেতু জ্ঞানের ভান্ডার মানুষ, যেই ভান্ডারে শুধু এই কিতাবে রাখার কথা ছিল, সেইখানে ওইটা ঢুকায় বসে আছে, এই জন্য এটাকে জ্ঞান বলছি। কথা বলছো, রিভিল নলেজ ইজ দ্য নলেজ, আর রেকর্ড নলেজ ইজ অনলি নলেজ। এটা যুগে যুগে কালে কালে বদলায়। যেমন এখন যদি কেউ কাউকে জিজ্ঞেস করে, ভাই পিরামিড কেমনে বানাইছে, কে বলতে পারবে? উত্তর একটাই, নো ওয়ান নোজ, কেউ জানে না। বর্তমান কোন বিজ্ঞানী বলতে পারবে না যে কিভাবে বানাইছে। কিভাবে বানাইছে? মামি কি ইয়া দিয়ে তৈরি, 20 বছর ইংল্যান্ডে দিয়ে রেখে দিছে ফেরাউনের মামি, কোন কেমিক্যাল দিয়ে মামি বানানো হয়েছে? অ্যান্সার, নো ওয়ান নোজ। তারপরে ওই যে আমি নো ওয়ান নোজ, আমি এই সৌদি আরবে আমি ব্রিটিশ কোম্পানিতে কাজ করতাম, তো ওদের ইয়াতে বসে, ডরমিতে বসে টিভি দেখতাম, ওরা সুন্দর সুন্দর সব ইয়া আনা, এই নো ওয়ান নোজের একটা ইয়া দেখতো, ওইটা আমি দেখতাম খুব শখ করে। আর এই জন্য দেখতাম, একটা কথা বলি, মনে করেন এক একটা পাথরের ওজন 20 থেকে 24 টন অ্যাভারেজ, সেরকম পাথরের ইট বানানো, খেয়াল করবা, ওই পিরামিডের মতো। সেই ইট দিয়ে, ঠিক ইট যেমন আমরা ওই যে একটা আগে একটা পরে এরকম দেওয়ালের সাজাই না,
মানে এক স্তর যেভাবে দিই পরের স্তর আবার অন্যভাবে দিই, এরকম করে না, মাঝখানে আবার দিই, ঠিক ওইভাবে দেওয়ালটা বানানো। শেষ হয়নি কথা। আবার এই পাথরের মধ্যে, কথাটা বুঝছো, তুমি কাগজ ঢুকিয়ে দেবে, কাগজ টেনে মাথা থেকে ওই মাথায় যাওয়া, জয়েন্টে কাগজ ঢুকিয়ে দেবা, টেনে যাওয়া। তাহলে কিসে এই পাথর ধরে রেখেছে? নো জয়নিং এলিমেন্ট। নো ওয়ান নোজ, কেউ জানে না, বুঝছো? তো পৃথিবীতে এরকম বহু কিছু আছে যার কোনো উত্তর মানুষের কাছে নেই। মানুষ কতটুকু দেখেছে পৃথিবীর? কিছুই দেখেনি, কিছুই দেখেনি। কথাটা বুঝছো? শুধু ভোগের কারণে তাদের আর চোখ খোলেনি আল্লাহ তাআলা। মানে মানুষ তো অ্যানিমাল, এখন একটা অ্যানিমাল যখন মানুষ হবে, সে মানুষ হওয়ার জন্য যে পাঠ্য দেওয়া হয়েছে সেটাই তো সে পড়েনি, তো সে জানবে কেমন করে মানুষ? এখন দুপেয়ে হাঁটা একটা জন্তু বলছে আমি মানুষ। এ ভাই, তুমি জানো মানুষ কাকে বল? মানুষ তো মোহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন। হাউ কুড ইউ ক্লেম? এরা মানবতা মানবতা চিৎকার, তো মানবতা স্বপ্নেই হয়ে থেকেছে, কেউ জানে না মানবতা কাকে বলে। বলেন? মানে কি আমরা জানি না। হ্যাঁ, না না, এই যে মানবতাবাদী সংগঠন, মানবতা কি কি জানি, এ সমস্ত বড় বড় হয়, নো ওয়ান নোজ। হ্যাঁ, মানবাধিকার সংস্থা, নো ওয়ান নোজ হোয়াট ইজ হিউম্যানিটি। কারণ তোমাকে, ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল বাই বর্ন, এটাই তোমার বিজ্ঞানের আবিষ্কার। বায়োলজি পড়ে দেখো। তো এখন তোমার বিজ্ঞান তোমাকে সর্বোচ্চ মর্যাদা কি দিয়েছে? ইন্টেলিজেন্ট অ্যানিমাল। আর তো কিছু বলতে পারেনি, আর কিছু ক্লেইমও করতে পারেনি। তো আর আল্লাহ তোমায় কি দিয়েছেন? আমি তোমাকে পশু জগতেই পাঠালাম, ইয়াজরাউকুম ফিহে। এখন মিল পেয়েছো? চতুষ্পদ, ওর মধ্যেই তোমাদেরকে আমি হ্যাঁ লালন পালন করি, ছড়িয়ে দেই। তো পশুদের মধ্যেই আমাদের লালন পালন। আর তুমি দুই পায়ে হাঁটো বলে, একটু কথা বলতে পারো বলে, গান গাইতে পারো বলে, তোমার চাইতে অনেক সুন্দর গান গায় পাখি, তুমি ওই গান গাইতে পারবে না। যাই হোক, কারণ তুমি গান গাও কার? তোমাদের মতো আরেকজন মানুষের বানানো, অথবা তোমার নিজের বানানো, অথবা তোমার নিজের সুর দেওয়া। আর ও গান গায় কার? স্বয়ং সৃষ্টিকর্তার শেখানো। প্রমাণ কি? দাউদের সঙ্গে সঙ্গ দিত তারা। রবি ঠাকুরের একটা কথা খুব মানে সুর দিয়েছো তুমি, তোমার গান তো গাই, তোমার গান তো গায়। কি কথাটা লিখছো। চলো তাহলে এখন, বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি। সোহরাব, আব্দুল কাইয়ুম, মোস্তাক ভাই, সবাই অ্যালার্ট অ্যাবাউট দ্যাট। একদম শব্দে শব্দে বরং, কাযযাবু, এরা যে কোরআনকে প্রত্যাখ্যান করছে, মিথ্যা মনে করছে, বেমা, কারণ এই, লাম ইউহিতু, এরা আদৌ আয়ত্ত করে নেয়নি, বেইলমিহি, একটা জ্ঞান হিসাবে এটাকে। হ্যাঁ, তাদের জ্ঞান দিয়ে এটাকে জ্ঞান বানায়নি, জ্ঞান দিয়েই তো জ্ঞান বানায়। এখানে উতুল ইলম, আল্লাযীনা উতুল ইলম, হ্যাঁ ঠিক এরকমই আরেকটা আয়াত হচ্ছে ওই যে 27, 83, 84 যেদিন সবাই গিয়ে উপস্থিত হবে সামনে, আল্লাহ জিজ্ঞেস করবে আয়াতগুলোকে মিথ্যা মনে করছিলা কাযযাবতুম, অথচ এটা দিয়েই এই ইউহিতু শব্দই ওইখানে ব্যবহার করে। ঘিরে নাওনি ইলমান, তোমাদের জ্ঞানকে, মানে এটা দিয়ে জ্ঞান বানিয়ে নাওনি। বানিয়ে নাওনি। চলো তো ওয়ালাম্মা, আম্মাযা তা'মালুন, তাহলে দুনিয়াতে কি করেছিল তোমরা? কাজ করছিলা, কি আমল করতেছিলা? আমল না, কি করছিল তোমরা?
তাবি হচ্ছে আমল। তখন তুমি আমল শব্দটা বললেই তো বলবে ও আল্লাহ নামাজ পড়ছি না, রোজা তো খেতে দেওয়া যাবে না। রোজা রাখছি না, আবার 6টা সাক্ষীও রাখছি। ওই তো, তাহলে ওই তো তখনই তো আরো সুন্দর বলা যাবে যে আয়াত দিয়ে ঘিরে নিতে কইছিল জ্ঞান, আর আপনি এই আমল করছেন, তাহলে তো মিল। ওয়ালাম্মা ইয়াতিহিম তাবিলুহু, এবং যখন আসবে অতঃপর এর বাস্তবতা। তাবিল মানে বাস্তবতা, ডিটেইল। কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, ঠিক এখন হে মুহাম্মদ তোমাকে যেভাবে এরা প্রত্যাখ্যান করছে এভাবেই প্রত্যাখ্যান করেছিল সেই সমস্ত রাসূলদেরকেও যারা তোমার আগে, বা যে পাবলিক বা যে পিপল আগে। কথা বুঝছো? হ্যাঁ, কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন। এখন তুমি তাকিয়ে দেখো এই পুরো আরবে পুরো ধ্বংসপ্রাপ্ত কত সভ্যতার ইতিহাস এখানে আছে। দেখো তাবিল, বাস্তবতা। হ্যাঁ, ওয়ামিনহুম মান ইউমিনু বিহি। হ্যাঁ, এ ব্যাপারে আমাদের শেষ আয়াত আছে, এদের মধ্যে এই মক্কার লোকদের মধ্যে এর প্রতি বিশ্বাস আনবে। ওয়ামিনহুম, আর এদের মধ্যে থেকে মান, তারাও আছে, লা ইউমিনুনা বিহি, তারা বিশ্বাস আনবে না এটাতে। ওয়া রাব্বুকা আলামু বিল মুফসিদিন, আর এক্ষেত্রে তোমার প্রতিপালকই সবচেয়ে ভালো জানেন আসলে ঝামেলা বাধায় কারা। বিশ্বাস নেই দাবি করে বিশ্বাসী, এরা হলো মুফসিদ। ফ্যাসাদ জগতে যত ফ্যাসাদ তৈরি এখন আমাদের এই পৃথিবীতে, এখন যত ঝামেলা সব এই মুসলমানদের কারণে। কারণ আল্লাহর বান্দা যারা, বিশ্বাসী যারা, তারা তো চিরবিজয়ী, তাদের তো কোনো পরাজয় নেই। এখন দুনিয়ার মানুষ দেখে তাহলে এরা কোন আল্লাহরে পূজা করে যে এরা এত মানুষের বাড়িতে চাকরামি করতে, মানুষের বাথরুম ধুইতে আসে এরা বিদেশে বাড়িঘর বেচা, তাই না? আর আমাদের বাঙালিরা ওখানে পিএইচডি করতে গিয়ে মানুষের গাড়ি ধোয়, বলো তো এর বেচারারা মেলাতে পারে না। যেখানে আল্লাহর বান্দারা এক সম্পূর্ণ প্রয়োজনহীন কিছু মানুষ যারা পৃথিবীর কোনো প্রয়োজনের কাছে মাথা নত করে না। প্রয়োজন আছে, যখন আমার জন্য প্রয়োজন হবে, আমি দেখতে পাচ্ছি আমি মানুষ তো, আমার মন ছোট, এই জন্য আমার কাছে মনে হবে এটা আমার এক্ষুনি লাগবে। কিন্তু আল্লাহ এটা বলছেন যে না, যখন সত্যিই লাগবে তখন তিনি দেবেন, কারণ আমি তো সোহা নাফসিহি, আমাকেও তো আমাকে কনসিডার করতে হবে। হুয়া মাই হালুয়ান, মামুন বলতো হালুয়া, কে আমি হালুয়া, মানে আমার মনটা অত্যন্ত সংকীর্ণ, কোনো কিছুকেই ওয়াইড অ্যাঙ্গেলে বিবেচনা করতে পারি না। তো ইফ অরিজিনালি মি মাই সেলফ ইজ লাইক দ্যাট, তাহলে বিপদটা কোন জায়গায়? আমি আমার বিপদ, লড়াইটা কার সাথে? আমাকে আমার সাথে করতে হবে, আমাকে ওই সেই সংকীর্ণতা থেকে বের করে আনতে হবে। আমি আমার মহাজীবন মিস করতে পারবো না, আমার লাইফ আমি কিছুতেই মিস করি। এখন এইরকম পৃথিবী প্রভু 10টা দাও, তুমি 14 বার আমাকে ইলন মাস্ক বানাও, আমি পায়ে ঠেলে দেব, লাথি দিয়ে ওইখানে সরিয়ে দেব। কারণ আমি জানি এই টাকা পয়সা ধন সম্পদ এগুলো জগতে সময় নষ্ট ছাড়া আর কিছু করতে পারে না, আর পাপ কেনা ছাড়া কিচ্ছু, কোনো প্রয়োজন নেই। প্রয়োজন যেটা সেটা আল্লাহ দুয়ারে পৌঁছে দেন। আই এম এনজয়িং দিস লাইফ, আমিন সুম্মা আমিন। কোনো প্রয়োজনের কাছে আমি মুখাপেক্ষী নই। বলো, আবার এই জন্য নিরুৎসাহিত হয়েও না। কথা বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, না আর যাব না, আমরা আর একটা এপিসোড নেব। আমরা শেষ করি এখানে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।